নমস্কার বন্ধুরা, এই যে চলে এলাম আরও একটা নতুন রান্না নিয়ে। রান্না করবো ডিম আলু পাতলা ঝোল। এই যে 3টা টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে 2টা আলু আমি সিদ্ধ করে টুকরা করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টা ডিম। যেহেতু আমরা 3 জন সদস্য, তাই 3টা ডিম নিয়েছি। রান্নার জন্য আমি মশলা করে নিচ্ছি। আমি একটা পেঁয়াজ নিয়েছি, 4 টুকরা আমি পেস্ট করে নিব, আর বাকি আমি তেলের উপরে দিয়ে দেব। আর এখানে কয়েক কোয়া রসুন আর সামান্য আদা নিয়ে নিলাম। আধা চামচ পরিমাণ ধনে গুঁড়া, জিরার গুঁড়া আধা চামচ পরিমাণ, 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা টমেটো। এখন পেস্ট করে নেব। এখন ডিমগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। কড়াই নিয়ে আগে থেকেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম। তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য লবণ। এখন আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভেজে নিলাম। এখানে আর কোনো তেল অ্যাড করবো না। ডিম ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সাদা জিরা ফোড়নে, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি অর্ধেক কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু। তো আমি একটু ভাজা ভাজা করে নিব। বন্ধুরা, নতুন পুরানো সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। রান্নাটা দেখার আগে একটাই অনুরোধ করছি, রান্নাটা কন্টিনিউ করার আগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে আলুগুলোকে লালচে করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা। যারটাতে মশলা করেছি, মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এই চামচের আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন এই মশলা আর আলু ভালোভাবে কষিয়ে নিব। যেখান থেকে আমার এই রান্নাটা দেখছো, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রান্নাটা কেমন লাগলো। যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার যে কোনো রান্নার ভিডিও বা যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ডিমগুলো দিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে। আলু মশলার সাথে আমি ডিমগুলোকেও কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। না খুলে দিলাম। দেখো দিলে কালারটা
দারুণ সুন্দর হয়েছে ঝোলের কালার। সেদ্ধ করা আলু, তাই আর বেশি সময় সেদ্ধ করতে হবে না। গ্যাস বন্ধ করে দিলাম। এখন ডিমের ঝোল আমি নামিয়ে নেব। রান্না করে নিলাম ডিম আলু দিয়ে। একলা করবো বলে ভেবেছিলাম, কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। যাই হোক, এইভাবেই রান্না করে নিলাম। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। নতুন পুরাতন সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। বলে ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো থাকি। আবার নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই।